বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মসজিদ নিয়ে কিছু কথা বলবো। এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে থেকে 550 বছর আগে, হয়তোবা তারও কিছু বেশি দিন আগে হবে। আপনারা একটু লক্ষ্য করে শুনুন, বরিশাল লাইব্রেরিতে গেলেই বরিশালের ইতিহাস দেখতে পাবেন। একটা বিশাল বড় বই আছে। এই বইটায় বরিশালের এই আমিরাবাদ খানবাড়ি সম্পর্কে, অর্থাৎ ওসমান খান, আসমান খান, সুজা খান, এই বিভিন্ন এদের নামে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এখন এই যে আসমান সিং, হ্যাঁ, তো সুজা খা ইত্যাদি, এই যে নিয়ে দুর্গাবতীকে নিয়ে যে অপপ্রচার খোদানওয়াজ খানকে নিয়ে হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন। কারণ উনি ছিলেন একজন জমিদার, বিশাল বড় মাপের জমিদার। উনি কেন দুর্গাবতীকে নিয়ে করতে যাবেন? এটা একটা, এইসব কথাবার্তা মুখে আনতেও আমার লজ্জা লাগে। যাই হোক, আপনারা বুঝে নেন। তো এটা না, তারই তারই বাচ্চা মারা গেছে তরবারির আঘাতে, সেই জন্য নাকি এই মসজিদ করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করেন। এটা হচ্ছে ইবাদতখানা। এখানে তখনকার এত লোক ছিল না। অর্থাৎ এখন আমাদের এলাকায় লোক আছে আনুমানিক ধরেন 15,000। তখনকার লোক ছিল সর্বোচ্চ হইল 1 থেকে 150 এই অত্র এলাকায়। হ্যাঁ, তো তাও হবে না, তারও কম হবে। তো এই জন্য জমিদার ওসমান খান সে এখানে জমিদারগিরি করতেন। জমিদারগিরি করতে হলে অনেক লোকজন লাগে, তার লোকজন লাগে, আপনার প্রজা লাগে, পাহারাদার লাগে, পালকিওয়ালা লাগে। তাকে ওখানকার যানবাহন ব্যবস্থা এইভাবে ছিল না যে এখন মোটরসাইকেল, প্রাইভেট কার ইত্যাদি বিভিন্ন ধরনের। হ্যাঁ, ঘোড়া ছিল, কয়েকটা ঘোড়া ছিল। আমাদের ঘোড়ার কবর আছে এখানে, 4টা ঘোড়ার কবর আছে, বড় বড়, বিশাল বড় বড়। আমি দেখাবো। তো এই ঘোড়া এরা চলতো। আর এই জমিদাররা তো প্রজাদের বিচার করতে গিয়ে কারো যদি বিপক্ষে যেত, তখন ওইটা নিয়ে একটা হইচই হই হুল্লা শুরু করে দিত। তো এইরকমের একটা ঘটনায় দুর্গাকে নিয়ে ঘটছে, যে ঘটনাটা পুরোটা আমরাও ভালো করে জানি না, কারণ বরিশালের ইতিহাসে সব কিছু লেখা আছে। ইতিহাসটা বরিশাল লাইব্রেরিতে গেলে আপনারা পাবেন। হ্যাঁ, এই যে জমিদারি করতে গেলে তো আপনি চিন্তা করেন, একজন সামান্য এলাকার চেয়ারম্যানই যদি সে চেয়ারম্যানগিরি করে, তার অনেক মাথার উপরে অনেক দায়িত্ব থাকে। এইখানেই খোদানওয়াজ শাহিদ আছেন। এইখানে আমার জানা মতে, আমরা যতটুকু জানি, আমার বাপ দাদারা থেকে তথ্য মতে খোদানওয়াজ খাঁর কবর এইখানে, জাস্ট এইখানে। হ্যাঁ, পাশেই আছে আমার বাবা জনাব আলতাফ হোসেন খান, সাবেক চেয়ারম্যান মগর ইউনিয়ন। এই যে আমলকি গাছের গোড়ায় শুয়ে আছেন, তারই পাশে আছেন আমার দাদি। তো যাই হোক,